গাইস, আমাদের সাজেক ভ্যালি ট্যুরের কার্যক্রম এখনই শুরু হবে। আমরা অফিস থেকে রওনা দিচ্ছি, অলমোস্ট এখন 6:30 বাজে। আর এই মুহূর্তে আমরা সাজেক ভ্যালির উদ্দেশ্যে থাকবো। বেসিক্যালি প্রথম দিনে আমরা খাগড়াছড়ি থাকবো, এরপরে সাজেক ভ্যালি যাব। সাজেক ভ্যালি থেকে আসার পথে আমরা রাঙামাটি যাব, এবং তাও গাড়িতে নয়, আমরা নৌকায় যাবো ইনশাল্লাহ। আর আমি সবসময় রাস্তায় আপনাদেরকে আপডেট দিতে থাকবো। আর ফাইনালি আমার সাথে কিন্তু এই ট্যুরে অংশগ্রহণ করেছে মিস্টার মুখলিসুর রহমান টিকলো, আর অনারেবল ব্র্যান্ড অ্যাম্বাসেডর। আর তারপরে আছে মিস্টার রাসেল আহমেদ রানা, he is a senior marketing executive. Mr. Jahid Hassan, he is a assistant marketing executive. And Mr. Shohab, and he's gonna be sales executive. Oh no, sales executive qualified. Sales executive হয়ে গেছে। আর এই হচ্ছে পৃথ্বীরাজ ঘোষ মন্ড, সে নাকি একটা বড় মাপের ক্ষত্রিয়। তারা বৈশ্য শূদ্রের আওতায় না, এই কথা আমাকে জানান দিয়েছেন। ক্ষত্রিয় মানে এরা খালি যুদ্ধ বিগ্রহ করে, এর ভিতরে নাকি একটা যুদ্ধ ভাব সবসময় থাকে, কিন্তু পড়াশোনা করে না, এটা হচ্ছে একটা বড় সমস্যা। তো এই পৃথ্বীরাজ, সে হচ্ছে সেলস এক্সিকিউটিভ, কামিং মার্কেটিং অ্যাসোসিয়েট, কৃষি সার্ভিস হবে। আর এই হচ্ছে হাসিব, he is also sales executive, qualified, the rank qualified is sales executive. Very good. Mr. Jim হলো, সে মোটামুটি সেলফি বাস, ডে বাস, মানে ডে দেয়। তো জিমের শুধু বিড়ি খায় না, জিম বিড়ি খায় না, ভালো আছে। মার্কেটিং অ্যাসোসিয়েট হয়ে গেছে আর কি কোম্পানি। মিস্টার আবির, ও হচ্ছে গিয়া মার্কেটিং অ্যাসোসিয়েট হওয়ার পথে, কিন্তু এ হুজুর নামাজ পড়ে, নামাজে খালি ফাঁকি দেয়। তো তুমি নামাজটা ঠিক মতো পড়বা কেমন আবির? এখন থেকে এই যে ভিডিওতে বলে দিচ্ছি, তুমি বলে দাও যে আমি এখন থেকে নামাজ পড়বো 5 ওয়াক্ত ইনশাআল্লাহ। ভেরি গুড। আর এই হচ্ছে নয়ন, স্পেশাল গ্রেস পেয়েছে, গান গাইতে পারে। তো আমি সবাইকে বুঝালাম যে একটা এক্সট্রা কারিকুলাম স্কিল থাকলে, এক্সট্রা কোনো স্কিল থাকলে সেটা আসলে লাইফে কাজে লাগে। বিলের মধ্যে যে গান গাইতো, তারপর থেকেও ভালো গান গাইতো। এক লাইন গান শোনায় তো সবাইকে। পানিদা রঙ দেখকে শুনতে শোনাতো। मैं रंग शरबतों का, तू मीठे घाट का पानी, मैं रंग शरबतों का, तू मीठे घाट का पानी, मुझे खुद में घोल दे तो मेरे यार बात बन जानी, रंग शरबतों का। ভেরি গুড। এই যে আমরা পাহাড় থেকে গান রেকর্ড করব, সেটা আমাদের এই ব্লগে থাকবে অবশ্যই। আর সৌভিক, ও দ্য টলেস্ট গাই অফ বাংলাদেশ। ওর পাশে আমার নিজেরই ছোট মনে হচ্ছে, একটু ভাঁজ করে রাখছে, সোজা হয়ে টানটান হয়ে দাঁড়াতে। এর পাশে দাঁড়াইলে পৃথিবীর সবাইরই ছোট মনে হবে। তো যা হোক, সৌভিক কি করতে পারে? টিকটক করতে পারে, এইটা তার এক্সট্রা স্কিল আছে, টিকটক। আর আমাদের এই হচ্ছে শামীম সাহেব, সাইদ সাহেব, নিশাদ ম্যাডাম, ওনাদের তিনজনেরই যাওয়ার কথা। তো ওনারা আমাদের অ্যাসোসিয়েটদের জন্য একটা ছাড় দিয়েছেন, ওনারা যাচ্ছেন না, ওনারা অফিস ব্যাকআপ দিবেন, অ্যাসোসিয়েটদের জন্য সাহায্য করছেন ওনারা। ওনাদেরকে ধন্যবাদ জানাই। শামীম সাহেব, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সাইদ, এবং থ্যাংক ইউ নিশাদ ম্যাডাম। ওনারা অফিস সাপোর্টের জন্য অফিসে থেকে যাচ্ছে। আর সেই সাথে আমাদের যারা অ্যাসোসিয়েট আছে, দে আর সো মাচ অ্যাক্টিভ রাইট নাও। অ্যান্ড সন্ধ্যার সময় তো ম্যাক্সিমাম চলে গেছে। আমাদের বিদায় দেওয়ার জন্য কিছু লোকের এরা আসলে ভণ্ড। আমাদের বিদায় দেওয়ার জন্য আসার কথা ছিল বিদায় দেওয়ার জন্য আমাদের, কিন্তু এরা আসে নাই এখন।
এই যে হচ্ছে আমাদের মুস্তাকিম শরীফ চলে এসেছে, আর তাকে বিদায় জানানোর জন্য আমাদের অন্যান্য অ্যাসোসিয়েটরা চলে এসেছে। ভয়ার তো চেহারা কেন তোমার ভাইয়া? আসসালামু আলাইকুম স্যার। ইসলাম ভালো আছো আকাশ? জি, আমাকে শরীফ সালমান কই? এদিকে আসেন আপনি। এটা হচ্ছে শরীফ সালমান। একটু বোতামটা লাগা ভাই। মাইসেলফ শরীফ সালমান। নাম তো শোনাই হবে। সে তো আমাদের রনিও এসেছে। রনি অফিসে থেকে যাচ্ছে কাজ করার জন্যে। মৃধা সালমান, সে যথেষ্ট নিষ্ঠুর একটা ছেলে। I'm taking tea right now. Skip কর প্লিজ। রানার জন্য এখন গাড়ি এই গাড়ি এটা ভিডিও দিয়ে এ সে বমি করতে আছে। তারা খিচুড়ি খায় নাকি বমি করে মানুষ, ওদের সেফুদার ট্রিটমেন্ট দিতে হবে। পানি কম খাও, শুধু ওষুধের জন্য পানি খাও। পানি দাও, পানি দাও। মদ খা, তোরা মদ খা, মদ খা, মদ খা, মদ খা। সালা শ্রমিক, ছোট লোক, তোরা গরিব, তোরা খালি ভাত খাস, মাঝে মধ্যে খিচুড়িও খাই আমরা। তোরা খালি ভাত খাস। আমরা এখন ইলিশ খাবো। চাঁদপুরে এসে বড় ইলিশ পাইনি আমরা, যেহেতু এখন রাত 3:15 অলমোস্ট। এখন আমাদের যে আড়ত সেটা খোলা পাওয়া যায়নি, দ্যাটস ওয়াই আমরা এখন ইলিশ এই দোকানে, অর্থাৎ এখানে যতগুলো দোকান সেটা গ্রাম অঞ্চল, এখানে বড় ইলিশ সংরক্ষণ করে না, তো যতটুকু আমরা সাইজ পেয়েছি সেটা এখন ভেজে খাওয়া হচ্ছে। সব এই যে আমরা ইলিশ খোর এখন, সেই সাথে আমরা ঝাল খোর, এই আঙুর ভাব। পুরো একটা জন খেয়ে বললাম। হ্যাঁ, এখন 3:48, আমরা চাঁদপুরের ইলিশ খেয়ে রওনা করছি খাগড়াছড়ির দিকে। বল না তুই বল না কেন রে চল না, ও মন তুই বল না ভালোবাসি বল না, तेरी मेरी गल्लाए होगी मशहूर, তোমরা চুপ থাকো। कभी तुझे नजरों से दूर, এই किथे चलिए तू, किथे चलिए तू, किथे चलिए, जान दे दिल मेरा, जान दे यार तू, तेरे बिना मैं ना रहूं, मेरे बिना तू, किथे चलिए तू, किथे चलिए तू। দ্য প্লেস ইজ ভেরি নাইস। একদম ভোরবেলায় ফজরের নামাজের ব্রেকে আমরা দাঁড়িয়েছি। স্বাচ্ছন্ন একটা সুন্দর পরিবেশ। And those two guys are on serial. হেরামতি দিবে এখানে। জনগণ সব ঘুমাচ্ছিল, তাদেরকে আমরা একরকম জবরদস্তি করেই ঘুম থেকে উঠিয়ে মসজিদে পাঠালাম নামাজ পড়তে। সকালটা অনেক সুন্দর। এপাশে শিল্পী নয়ন তার চুল গোছানোতে ব্যস্ত, এপাশে আবির টি শার্টটা সুন্দর। আমরা এখন ফেনীর দাগুন ভুইয়া মেবি উপজেলা or something, I don't know, বাট এর উপর দিয়ে যাচ্ছি আফটার ফিনিশিং আওয়ার ফজর প্রেয়ার। পোজ দেওয়ার চেষ্টা করতেছে ক্যামেরা দেখে, আপনারা টেনশন নিয়েন না। আমাকে দেখেন, আমি কিন্তু ভালো দেখাচ্ছি না, ভালো দেখাচ্ছি না? একদম আপনার তো অলওয়েজ ফিট লাগে দেখতে, ইউ লাইক এ হ্যান্ডসাম। আমি তোদের মতো বিড়িখোর না। আমি মত দেখেছো, দেখেছো আমার ঠোঁট, দেখেছো পিঙ্ক। আমাদের ছোট পিঙ্ক কালার, তোকে ঠোঁট বিড়ি খাইতে খাইতে পুরিয়া নষ্ট হয়ে গেছে। আমারটাও পিঙ্ক। তোরা বিড়ি খাস, তোরা বিড়ি খা, বিড়ি খা। তোকে বিড়ি খাইলে ভিটামিন হইবে, তোরা বিড়ি খা। ভিটামিন সি, ভিটামিন কে, বিড়ি খোর।
পুরো আকিস বিড়ি, গোপাল বিড়ি, পাতার বিড়ি, কাগজের বিড়ি সব খায়। এ আর এক বিড়ি খোর সামনে বসা আছে। বিড়ি খোর এদিকে তাকাও, বিড়ি খোর এদিকে তাকাও, বিড়ি খোর। না ভাই, আমার ঠোঁট দেখলে কেউ আমার ঠোঁট দেখলে কেউ বলবে না যে আমি কোনো ধরনের তামাক দ্রব্য গ্রহণ করি। তোরা মানুষ হ, বিড়ি খা, বিড়ি খাইয়া মানুষ হ। বিটের সময় দোল মারছি। Gonna shake up this world. So when we will have pride. নয়টিলা মজার শরীফ। একটা রাবার বন দেখে দাঁড়ালাম। এগুলো সব রবার গাছ। আর এই যে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে, রবার গাছে এরকম চামড়া ছিলে এই যে অবস্থাটা করা আছে, এটা দিয়ে রবার বেয়ে এসে এইখানটায় পড়বে। আর এই যে নিচে আরো পড়েছে, আমি একটু ধরে দেখি। এই হচ্ছে রবার গাছের রবার। ওয়াও, নাইস। আমার হাতে মেখে গেল। চা বাগান, আমাদের চোখে চা বাগান পড়লো। আমরা এখন ওয়াও, লাস্ট আমাদের তীব্র ভাইও ঢেলে দিল। তীব্র ভাইয়ের অবস্থা 12টা থেকে 13টা বেজে গেছে। মানে গাড়িটা ধুলিময় হয়ে গেছে। গরিবের দল খালি বমি করে। আমরা করি নাই। আমি এখন নিজে গাড়ি চালাবো। রফিক ভাই, আমি কি আগে থাকবো? কোনো সমস্যা নেই, আগে থাকেন পিছে থাকেন, আপনার। আপনি আমার সাথে থাকতে পারবেন? ও সেইভাবে পারবো না। না, থাকেন তো, একটু চেষ্টা করুন। না, সেইভাবে পারবো না ভাই, খালি বলে লাভ। খাগড়াছড়ি প্রথম আসা আমার জীবনের। আর রোড দেখে খুবই রোমাঞ্চিত হয়েছি। আমি নিজে চালাচ্ছি এখন গাড়ি। ওয়াও, একটা ফিলিং। রোডগুলো অনেক সুন্দর করে ফেলেছে, তো ভালোই লাগছে আর কি। আমি যখন ভুটানে গিয়েছিলাম তখন আমি এরকম আঁকাবাঁকা রোড দেখেছিলাম পাহাড়ের উপরে। আর তখন আমার ইচ্ছা জেগেছিল যে আমি যদি একটু এখানে কার ড্রাইভ করতে পারতাম। নাও আই এম ড্রাইভিং কার এন্ড আই এম ফিলিং অ্যামেজিং, রিয়েলি ইটস রিয়েলি আসাম। রাস্তাগুলো ভালো, এই জন্য খুবই ভালো লাগছে। থ্যাঙ্কস টু দ্য গভর্নমেন্ট অফ বাংলাদেশ দ্যাট এই রাস্তাটাকে এত সুন্দর করে ইয়া করেছে, কি রিপেয়ার করেছে। আর সব মিলিয়ে আমি ড্রাইভিংটাকে খুব এনজয় করছি এখন। পাহাড়ের মাঝখান দিয়ে রাস্তা, খুবই ভালো লাগবে। পাহাড় কেটে রাস্তা বানানো, as like as Bhutan and Nepal. I went to Bhutan and Nepal and now I am taking that feel from Bangladesh. This is our Bangladesh, beautiful Bangladesh.
Beautiful Bangladesh. Yes. Wow. Beauty overloaded. আমরা খুবই নিচে নামতেছি, খুবই নিচে। What a road. What a road, man. Oh yes, আমাদের আজকে সেকেন্ড ডে অফ দ্য ট্যুর এন্ড আমরা এখন খাগড়াছড়িতে অবস্থান করছি, কারণ খাগড়াছড়িতে আমরা বেশ কিছু জায়গায় যাব। আলুটিলা গুহা, তারপরে আরো বেশ কয়েকটা জায়গায়, ঝর্ণা টর্ণা এইসব জায়গায় যাবো। সো আমরা এখন হচ্ছে দুপুরে লাঞ্চ করব, তারপরে জুমার নামাজ আছে, জুমার নামাজ পড়েই আমরা সব জায়গায় ঘোরাফেরা করবো, আর সেগুলো আপনাদের অবশ্যই দেখাবো। আর আমরা এখন চেকিং করেছি হচ্ছে হোটেল মাউন্টেন। এটা খাগড়াছড়িতে যে হোটেলগুলো আছে ইউজুয়ালি, দিস ইজ দ্য বেস্ট ওয়ান অফ দিস হোটেলস। কেন? সো আমরা এখন চলে আসছি আলুটিলা, আলুটিলা খাগড়াছড়ি। এটা এখানে একটা গিরিয়াস সুড়ঙ্গ পথ, আমরা সেই সুড়ঙ্গ পথে এখন ঢুকবো। আমরা আলুটিলা গুহায় প্রবেশ করছি। প্রবেশের জন্য এখানে সিঁড়ি করা আছে, অনেক নিচু পর্যন্ত, নিচু অবধি এই পথ। এইটাই করবো। খাগড়াছড়ি জেলা থেকে 7 কিলোমিটার দূরে প্রায় 25 ফুট গভীরতা এই গুহার। এটা হচ্ছে আলুটিলা গুহা বা আলুটিলা রহস্যময় গুহাও বলা হয়ে থাকে। 100 মিটার এটার দৈর্ঘ্য এবং সমুদ্র সমতল হতে 3000 ফুট উচ্চতা বিশিষ্ট আলুটিলা বা আরবারি পাহাড়ে আলুটিলা গুহা। হ্যাঁ হ্যাঁ প্রচন্ড অন্ধকার, মানুষের সমাগম অনেক, আর এখানে হচ্ছে সহজে ভালো করে দেখা যাচ্ছে না, পানি আছে। আর এই গুহাতে আমাদের হাঁটতে কষ্ট হচ্ছে, অনেক মানুষের ভিড়। তো সব মিলিয়ে জায়গাটা খুবই অস্থির লাগবে। অবস্থিত স্থানীয়রা এটাকে মাতাই হাকর বা দেবতার গুহা বলেও অভিহিত করে থাকে। এটি খাগড়াছড়ির একটি নামকরা পর্যটন কেন্দ্র। গুহাটি খুবই অন্ধকার এবং শীতল, সূর্যের আলো প্রবেশ করে না, ফলে টর্চের আলো বা মশাল নিয়ে ভিতরে প্রবেশ করতে হয়। সুড়ঙ্গের তলদেশ পিচ্ছিল এবং পাথুরে, এবং তলদেশে একটি ঝর্ণা প্রবাহমান। This is so risky place.
অনেক বেগ পোহাতে হয়েছে এখানে আসতে গিয়ে। Yes, I can. গুহার মুখে চলে এসেছি অনেক কষ্ট করে। আমরা এই জায়গাটা দিয়ে পার হচ্ছে এভাবে মানুষ, গুহার ও মুখ থেকে ঢুকে এই মুখ থেকে আমরা এসেছি। আর এখন আপনারা দেখতে পাচ্ছেন সূর্যালোকটা কিভাবে এসেছে। চলে আসছি ভাই, অনেক কষ্ট হয়েছে কিন্তু অনেক মজা করছি। থাকতেছে এরকম লাইফে, এরকম অ্যাডভেঞ্চার কোনো সময় হয়নি। Hey soldiers, come on. Come on. Hey 21 soldiers. Yes! Are you here? Yes! Are you here? Yes! So let's go. ওরে তো আমি তো সত্যি জানা এই যে তিনজন আছে এ ভাই আমি এটা তো জানতাম আমি কিন্তু জানি মুহূর্তে দৌড়েছিলেই এখন যে জায়গাটাতে আসছি এটা থেকে, এই জায়গাটা থেকে পুরো খাগড়াছড়ি শহরটাই দেখা যাচ্ছে। এই যে হচ্ছে পুরো খাগড়াছড়ি। আমরা গাড়ি রেখে মোটরসাইকেলে রওনা করেছি। আমরা এখন রিসাং ঝর্ণায় এসেছি। এই ঝর্ণা আমরা দেখতে যাচ্ছি, সিঁড়ি করা আছে আর চারপাশে পাহাড়। ঝর্ণায় গোসল করতে চেয়েছিলাম কিন্তু এখন বিকালতে আর গোসল করা হবে না। ফাইনালি রিসাং ঝর্ণার কাছে চলে এসেছি। সো আমাদের বয়েজরা এখন সবাই ঝর্ণার পাশে। যদি এখানে আমরা কাপড় চোপড় নিয়ে আসতাম তাহলে গোসল করতে পারতাম। সো বয়েজ, তোমরা এখন কি গোসল করতে চাও? তাহলে গোসল করবে? ঠিক আছে, নামো তোমরা। এখানে কিন্তু ট্রাউজার নিয়ে আসলে আমি এখন করে চলে যেতাম, খুব ভালো লাগছে। এটি রিসাং ঝর্ণা। খাগড়াছড়ি জেলা থেকে 10 কিলোমিটার দূরে এই রিসাং ঝর্ণা। এটা হচ্ছে মাটিরাঙ্গা উপজেলার সাপমারা গ্রামে অবস্থিত। এই ঝর্ণার উচ্চতা প্রায় 100 ফুট। রিসাং শব্দটি মূলত খাগড়াছড়ির মারমা সম্প্রদায়ের ভাষা থেকে এসেছে। মারমা ভাষায় রিং শব্দের অর্থ পানি আর ছাং শব্দের অর্থ উঁচু স্থান হতে কোনো কিছু গড়িয়ে পড়াকে বোঝায়। অর্থাৎ রিছাং শব্দ দ্বারা উঁচু স্থান হতে জলরাশি গড়িয়ে পড়াকে বোঝায়। এর অপর নাম হচ্ছে তেরাং তৈকালাই। আমার সবটুকু ভালোবাসা কি করে এত বদলে গেছি এই আমি। এগুলো সব সেকা খাইছে, সব সেকা খাইছে। আসো চলো। আমাদের ডাব খাওয়ার ব্রেক। আমরা অনেক টায়ার্ড, আর টায়ার্ডনেস কাটে ডাবে, আমরা জানি। আমরা ডাব খাচ্ছি। শুরু হয়ে গেল আমাদের সেই অ্যাডভেঞ্চার আর বাইক জার্নি। মাত্র 1 গিয়ারে এই বাইক উঠানো হয় এত উঁচুতে। ও মাই, 1 গিয়ারে মাত্র উঠানো হয়। ও মাই গড। ও মাই গড, ইটস এ রিস্কি প্লেস। এত নিচু, আর এখান থেকে মানুষের হেঁটে উঠতে অনেক কষ্ট হয়। তাই মোটরসাইকেল আসে, আর মোটরসাইকেলগুলো কত রিস্কিভাবে আসছে আপনারা যদি একটু দেখেন তাহলে বুঝতে পারবেন।
এক গিয়ারে উঠে গেল। আমাকে নিতে চলে আসছে আমার বাইকার। আমরা এখন ঝুলন্ত ব্রিজ আসছি। গাইড কি নাম যেন এখানে? ওই যে ঝুলন্ত ব্রিজ নাম খাগড়াছড়ি পার্বত্য ঝুলন্ত পরিষদ হর্টিকালচারাল পার্ক ঝুলন্ত ব্রিজ। হর্টিকালচারাল পার্ক ঝুলন্ত ব্রিজ। এই ঝুলাও না, এত ঝুলাও না। পরে আবার ঝুলতে ঝুলতে নিচে ঝুলে যাবো। তোমরা কি টাকা উসুল করেছো? টাকা উসুল হয়েছে তোমাদের? অনেক টাকা উসুল। বুকের গভীরে কষ্ট নিয়ে শূন্যতা ডুবে গেছি আমি, আমাকে তুমি ফিরিয়ে দাও। তুমি কেন বোঝো না তোমাকে ছাড়াই আমি অসহায়, আমার সবটুকু ভালোবাসা তোমায় ঘিরে। আমার অপরাধ ছিল যতটুকু তোমার কাছে, তুমি ক্ষমা করে দিও আমায়। आंखों से आंखें चार करने दो डार्लिंग, आंखों से आंखें चार करने दो डार्लिंग, आंखों से आंखें चार करने दो। रुकना रुकना मुझको प्यार करने दो डार्लिंग, आंखों से आंखें चार करने दो। रुकना रुकना मुझको प्यार करने दो। बेकायफ এবার আমাদের টিকটকার, বাংলাদেশের বিখ্যাত জনপ্রিয় টিকটকার মিস্টার শরীফ মুস্তাকিম। আই এম গোনা প্রেজেন্ট দিস গাই। বিগ ক্লাব। আরে টিকটক মার্কেটিং না, টিকটক একটা ডায়লগ টিকটকের ডায়লগ। হ্যাঁ ইয়েস শোনো, পৃথ্বীরাজকে আমরা একটা ডেয়ার দিচ্ছি। পৃথ্বীরাজ এখান থেকে যে কারো আননোন একজন পার্সনের কাছে গিয়ে সে বলবে এই, ইটস হিজ ডেয়ার। এইটা হচ্ছে পৃথ্বীরাজের ডেয়ার। ও শুধু বলবে এই। এইভাবে বলতে হবে, এই এইভাবে যদি তুমি বলতে পারো 500 টাকা পাবো। এখানে কাউকে তো জানে
যে না জানে তাকে তুমি বলবা। স্যার একবার তো বললাম না না, সে তো ভয় পাইছে। তুমি আলোর মধ্যে গিয়ে দাও একটু কেমন পারো। ওনারা তো জেনে ফেলছে, এখন আননোন একটা মানুষকে তুমি বলবা এইভাবে কি টাকা দে। যদি এটা বলতে পারো ওইদিকে দাও স্যারের দিকে হ্যাপি বার্থডে স্যার। দেন 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 দেন। ও হ্যাপি বার্থডে না দেখি না আপনি এটা তো করতে হবে। পরেই কেক কাটতে হবে। চলো পরে চলেন ভিডিওগ্রাফি কই। এই ঠিক আছে। Not just celebrating at all. হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে Please, সবাই আসো। সবাই আসো, সবাই। হ্যাঁ, সবাই। Happy birthday to you. Happy birthday to you. Thank you so much. It was a special. খাগড়াছড়িতে এসে আচ্ছা আমি একটু একটু করে সবাই স্যারে খাওয়াই দাও, একটা ছবি সবাই থাকুক, এরপর আমি সবকিছু করে দিচ্ছি। very first time they are celebrating my birthday in this place. না না ধরে একটু সবাই খাওয়াই দাও। Proud of my associates. এরা হাফ প্যান্ট করে চলে আসছে। আমার বার্থডে এই দেখো হাফ প্যান্ট চলে আসছে, আমার বার্থডে সেলিব্রেট করছে। এই যে হাফ প্যান্ট। এই দেখো দেখো তোমরা দেখো। দাও দাও খাই দাও। ওইটা ভিডিও নিচ্ছিস? ওটা ভিডিও নিস না তো? দেখো ভিডিও নিবি ওটা। খাওয়ার জিনিস নাই কোনো।